জয় হিন্দ। কেমন আছেন আপনারা? আমার আগের ব্লগে যে গোয়া ট্যুর প্ল্যানটা আমি দিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সেখানে আমি বলেছিলাম যে গোয়ার সবচেয়ে ভালো লাগার জায়গাগুলির মধ্যে একটি জায়গা নর্থ গোয়ার, সেটা হলো ডোনা পাওলা। আর সত্যি খুব অসাধারণ সুন্দর এই জায়গাটা, আর খুব সুন্দর একটা গল্প আছে, খুব রোমান্টিক প্লেস এটা। এছাড়াও আপনার যেরকম মুডেই আপনি গোয়ায় ঘুরতে যান না কেন, মুড ভালো করে দেওয়ার জন্য, মন ভালো করে দেওয়ার জন্য এই জায়গাটা জুড়ি মেরা ভার। আর নর্থ গোয়ার পঞ্জিম সিটি মানে হচ্ছে পানাজি, যেটাকে বলা হয়। সেই পানাজি বা পঞ্জিম সিটির খুব কাছেই কিন্তু এই ডোনা পাওলা অবস্থিত। আর আগের ব্লগে আমি বলেছিলাম যে শুধুমাত্র ডোনা পাওলা নিয়ে আমি একটা ব্লগ করতে চলেছি আপনাদের জন্য। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, আমার তো জায়গাটা খুব ভালো লাগে। আর সত্যি অসাধারণ সুন্দর এই জায়গাটা। সত্যি কথা বলতে কি, গোয়া ঘুরতে এসে যদি না আপনি এই ডোনা পাওলা ঘোরেন, তাহলে কেমন যেন গোয়া ট্যুরটাই একটা অসম্পূর্ণ হয়ে যায়। আর হ্যাঁ, এক দুজেকে নিয়ে যে সিনেমাটা হয়েছিল, শুটিং হয়েছিল, কিন্তু এখানে অনেক কটা সিনেই এই ডোনা পাওলাকে দেখানো হয়েছিল, আর স্টোরিটাও মোটামুটি একই। আর এই ডোনা পাওলার নামকরণ হয়েছিল গোয়ার প্রাক্তন ভাইসরয়ের কন্যা ডোনা পাওলা ডি মেনেজেসের নাম থেকে। আর বাদবাকি গল্প কেন এই ডোনা পাওলা বিখ্যাত সেটা নয়, এই ব্লগটা দেখতে দেখতেই আমরা করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাছে। এই ডোনা পাওলা আসার জন্য আপনারা গোয়া থেকে নর্থ গোয়া যখন ট্যুর করবেন, তার প্যাকেজের মধ্যেও এই ডোনা পাওলাকে ইনক্লুড করে নিতে পারেন। যদি কোনো ট্রাভেল এজেন্সি বা যাদের সঙ্গে ঘুরতে গেছেন তারা এই ডোনা পাওলাকে অ্যাভয়েড করে বা ডোনা পাওলাতে না নিয়ে আসে, তাহলে আপনারা প্রাইভেট কারও পেয়ে যাবেন। তবে প্রাইভেট কার বুক করলে একটা পুরো প্যাকেজেই বুক করে নেবেন, আর 3,500 থেকে 4,000 টাকা মতন নিতে পারে। তাছাড়াও আপনারা কিন্তু স্কুটি বা বাইক ভাড়া করেও আসতে পারেন। অফ সিজনে এই স্কুটি বা বাইক ভাড়াটা 300-400 টাকার মতন থাকে, আর সিজনে এই ভাড়াটা 500 টাকা প্লাস হয়ে 1,000 টাকাও হতে পারে। ড্রাই গাড়ি বললাম, মানে পেট্রোল আপনাকে ভরে নিতে হবে। আর অবশ্যই যদি স্কুটি বা বাইক ভাড়া করেন, তাহলে ভাড়া নেওয়ার আগে বা আপনি সেইটা নিয়ে বেরোনোর আগে, মানে ঘুরতে বেরোনোর আগে অবশ্যই ভালো করে ছবি তুলে নেবেন, কারণ এখানে নানা রকমের ফ্রডবাজি চলে। মানে কোথাও একটুখানি টোল খেয়ে গেল বা দাগ পড়া থাকলো, বলবে যে না আপনি ফেলেছেন, পয়সা দিন তার জন্য। তাই এটা করে নেবেন প্লিজ। তবে এগুলো আজকে আমাদের প্রসঙ্গ নয়, আজকে আমরা যাবো ডোনা পাওলাতে। আর এই অসাধারণ সুন্দর রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ডোনা পাওলাতে। আর পাশে যে স্ক্রুজগুলো দেখছেন, এগুলোতেই আমরা সেই স্ক্রুজ পার্টি করেছিলাম আগের ভিডিওতে, যেটা দেখিয়েছি। তো আমরা চলে এসেছি এখন ডোনা পাওলাতে। আর ডোনা পাওলাতে এসে এই জায়গা থেকে আপনারা অটোও পাবেন, কিন্তু আমার মনে হয় একটু যদি পারেন এই রাস্তা দিয়ে না হাঁটুন, হাঁটতে বেশ অসাধারণ লাগে। আর এই হলো ডোনা পাওলা চার্চ। এখানকার চার্চটা, যেহেতু জায়গাটার নাম ডোনা পাওলা, তাই চার্চটার নামও ডোনা পাওলা। এই চার্চটাকে খুব একটা রক্ষণাবেক্ষণ করা হয় না বলে আমার মনে হলো রক্ষণাবেক্ষণের অভাব আছে। তবে হ্যাঁ, সানডেতে এই চার্চ খোলা থাকে এবং অন্যান্য দিন এই চার্চ এরকমই থাকে আর কি। আর আমরা ডোনা পাওলা চার্চটা দেখে নিয়েছি, এরপর আমরা এই রাস্তা দিয়ে হাঁটবো। অসাধারণ সুন্দর লাগে, সত্যি বলছি, এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগবে। আর এইখান থেকে ভিউটা দেখুন, সমুদ্র, নারকোল গাছ, খুব ভালো লাগছে। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একদম ডোনা পাওলার গেটের সামনে, মানে যে ভিউ পয়েন্টটা রয়েছে তার সামনে। এখানে ঢোকার জন্য ছোটদের 25 টাকা এবং বড়দের 50 টাকা এন্ট্রি ফি। টিকিট কেটে চলুন যাওয়া যাক এই রাস্তা ধরে। আর সামনে যে উঁচু জায়গাটা রয়েছে ওই ওপরটাতেই আমরা উঠবো, আর এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর এই চারিদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে জানিয়ে দিই এখানকার গল্পটা কিন্তু একটু দুঃখজনক। আমি আগেই বলেছি, গোয়ার প্রাক্তন ভাইসরয়ের কন্যা ডোনা পাওলা ডি মেনেজেসের নাম অনুসারে এই জায়গাটার নাম ডোনা পাওলা হয়েছিল। আর এই
ডোনা পাওলা ভালোবেসেছিলেন একজন এখানকার লোকাল জেলের সাথে, আর এটাতেই আপত্তি ছিল পরিবারের, আর সেই জন্য তারা এই ভিউ পয়েন্টটা থেকে ঝাঁপ দিয়েছিল সমুদ্রে, এরকমই জানা গেছে, এরকমই শোনা যায়, এবং মারা গিয়েছিল। তাই জন্য এখানের পয়েন্টটাকে অনেকে সুইসাইড পয়েন্টও বলেন। তবে চলুন এই সিঁড়ি দিয়ে এক পা দুপা করে আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাই। তবে অসুবিধা নেই, যদি কোনো জায়গায় আপনার উঠতে অসুবিধা হয় বা হাঁপ লাগে, তাহলে অবশ্যই কিছু কিছু ভিউ পয়েন্ট করা আছে, সেখানে দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিতে পারেন। আর সত্যি অসাধারণ সুন্দর এই জায়গাটা। এখানে বেশ কিছু হোটেলও আছে, আমি আগের ব্লগেও বলেছিলাম, যেখানে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারেন, মানে হোটেল বা কটেজ ভাড়া নিয়েও থাকতে পারেন। এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, তবে আমরা এখন যে টাইমটা এসেছি এটা হচ্ছে বর্ষাকালের সময়, গোয়ার অফ সিজন, তাই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো বন্ধ থাকে এখন। তো ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করতে পারেন, আর এই ডোনা পাওলার সাইডে রিসর্টগুলোতে থাকতে পারেন। একটা আলাদা খুব সুন্দর একটা ফিল পাবেন, গোয়া ভবনে একটা আলাদা পালকই জুড়ে দিতে পারে এই ডোনা পাওলার হোটেলগুলো বা রিসর্টগুলো। তবে চলুন ওপরে আস্তে আস্তে ওঠা যাক, আর এই সিঁড়ি বেয়েই আমরা আস্তে আস্তে ওপরে উঠবো। এখন আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি, মানে একদম উঁচু জায়গাটায়, সুন্দর শেড দেওয়া আছে, হাওয়া চলছে ফাটাফাটি, আর যতখানি সুন্দর না আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারছি, তার থেকে অনেক বেশি সুন্দর হলো এই ডোনা পাওলার দেখতে। মানে আপনি যদি এখানে আসেন, আপনি নিজেই অনুভব করবেন কত সুন্দর এই জায়গাটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু এয়ারপোর্ট। তো এখন আমি রয়েছি ডোনা পাওলা ভিউ পয়েন্টের একদম উপরে, আর উঠতে গেলে একটু হাঁপিয়ে গেছি। চলুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো 360 ডিগ্রি এই ভিউ পয়েন্টটা। চলুন স্যার দেখে নিই। এখান থেকে শুরু করেছি, ঠিক দেখে রাখুন, এই পোস্টার কাছ থেকে শুরু করলাম, এখানে এসেই শেষ করব। এখানটা নিচেটা দেখুন কত সুন্দর। থেকে নিচের ঢেউগুলোকে খুব সুন্দর লাগছে, আছড়ে পড়ছে, অসাধারণ, আর খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর ফটো টটোও লোকে তুলছে। অসাধারণ ভিউ পয়েন্ট এটা। অনেক কটাই ভিউ পয়েন্ট দেখলাম, আমাদের এটাই আমাকে সবথেকে বেশি ভালো লাগলো। তো আমার মনে হয় এটা আরাবিয়ান সির সবথেকে সুন্দর জায়গা।
ডোনা পাওলা ভিউ পয়েন্টের 360 ডিগ্রি দেখলাম। তো কেমন লাগলো গোয়ার ডোনা পাওলা? আর ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ব্লগ চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। অসাধারণ ভিউ পয়েন্ট, এবং গোয়াতে এসে যদি ডোনা পাওলা না আসেন ইনকমপ্লিট থেকে যায় ট্যুরটা। তো প্লিজ এখানে আসুন, আর গোয়া নিয়ে আরও ব্লগ যেগুলো রয়েছে সেগুলো দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। তবে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। জয় হিন্দ, টাটা।